সিদ্দিকিন কারা? সত্যবাদী, যারা সর্বদা সত্য কথা বলেছে, মিথ্যা কথার আশ্রয় নাই, সারা জীবন সত্যের পথে চলেছে। আবু বকরকে আল্লাহর রাসূল ডাইরেক্ট একদম মিরাজ থেকে আসলেন। আসার পরে প্রথমেই আবু বকরকে বললেন, হে আবু বকর বন্ধু আমার, তুমি তো আমার সবচাইতে কাছের বন্ধু, ছোট থেকে একসাথে মানুষ হয়েছি। ও আবু বকর, তোমাকে বলতে চাই, আমি তো দেখতেছো ওই যে ওযুর পানি টপ টপ করে পড়তেছে, এই মুহূর্তে আমি মুহাম্মদ তোমাকে যদি বলি আবু বকর, ওই যে আসমান থেকে আমি মিরাজ করে আসলাম, এইটা তুমি আবু বকর বিশ্বাস করবা কি করবা না? আবু বকর বলল, মুহাম্মদ বন্ধু আমার, আপনি যেটা বলেছেন সত্য বলেছেন, কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই। এই সমস্ত সত্যবাদী লোকদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সামনে রাখবো কিয়ামতের দিন, আর তাদের জন্য জান্নাতুল মাওয়া, সবচাইতে যে সমস্ত সবচাইতে সর্বোচ্চের জান্নাত আমি আল্লাহ তাআলা তাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছি। সাত আসমানে প্রায় ৮-৯টা নবীর সাথে রাসূলকে সাক্ষাৎ করেছে। আমার রাসূল প্রত্যেকটা পয়গম্বরের ইমামতের নামাজ পড়েছে। আমার রাসূল কাল কিয়ামতের দিন সূরাতুন নাবা বলেছেন, আমি আমার বন্ধুকে শাফাত করার সুযোগ দিব, আর কোন পয়গম্বরকে সুযোগই দেব না। সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আবার একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মাদের সর্বোত্তম নবীর উম্মতি, নবী মুহাম্মাদের উম্মতি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই আমিন। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, এই কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহতা অবলম্বন করবে। পৃথিবীতে তো সারা জীবন থাকার জন্য আসি নাই, কিঞ্চিত পরিমাণ এই 200-400 বছর বা 50 বছর, 60 বছর, 80 বছরের জিন্দেগিতে নিয়ে কারে কতটুকু নিচু নামাইতেছি, কারে কতটা ক্ষতি করতেছি, কারে কতটা লাঞ্ছনা বঞ্চনা করতেছি সামান্যই জীবন পাইয়া। আল্লাহ বলতেছে, এজন্য আমি আমার বান্দার লাগাম আমি আমার হাতের মধ্যে রেখে দিয়েছি, যাতে করে আমার বান্দা লাগামহীন না হয়। তারপরেও তারা লাগামী হয়। তারা নিজের ভাইকে হত্যা করে জমির জন্য, নিজের মাকে হত্যা করে, নিজের বাবাকে হত্যা করে জমি জমার জন্য, টাকা পয়সার জন্য, নিজের ভাইয়ের বোনের সাথে জিনা করে, নিজের বোনকে ফাঁকি দেয়, আবার ইসলামের বিরোধিতা করে, আবার মসজিদে আসতে ইমামদের নিয়ে সমালোচনা করে, আলেমকে হত্যা করে, আলেমদেরকে গালে লাথি দেয়, আলেমদের নিয়ে কটূক্তি করে। ইসলাম তার ধর্মীয় অনুভূতি আঘাত করে। একজন মুসলমান দাঁড়িয়ে রেখেছে, কটাক্ষ করে বলে যে তুই কি এত বড় দিনদার হয়ে গেলি, এত সকালেই তাড়াতাড়ি দাঁড়িয়ে রাখলি, তোর বয়স কেবল 25 বছর 40 বছর, এই বয়সকে দাঁড়িয়ে রাখার সময় রে? আরে যাই না, আর কিছুদিন 40-50 বছর হোক তারপরে দাঁড়িয়ে রাখ। মিয়া তো বড়ই হয় নাই, এতটুকু একটা মিয়া এত সকালে দাঁড়িয়ে রাখছিস কে? বলেন তো ইসলাম কি বলছে যে বুড়া কালে এসে দাঁড়িয়ে রাখা? বলেন না, এ বলছে ইসলাম না। ইসলাম বলেছে আপনার দাঁড়িয়ে রাখার সময় আমি আল্লাহ বলে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। দাঁড়িয়ে রাখার কথা কে বলেছেন? সবাই বলেন না, কে বলেছেন? দাঁড়িয়ে রাখার কথা আমি বলেছি, এবং আমি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। আমি যখন আমার পছন্দ হয়েছে আমি আমার বান্দার মুখে সুন্নতি দাড়ি আমি আল্লাহ তাআলা গজাইয়া দিয়েছি। দেখবেন কারোর 22 আপনার 12 বছরে দাড়ি হয়, আর 8 বছরে হয়, আর 16 বছরে হয়, আর 18 বছরে হয়, আর 22 বছরে হয়। আমি যাকে যতটুকু ইচ্ছা তখন থেকে দাড়ি দিয়েছি। আমার বান্দা জানো আমি দাড়ি দিলাম সঙ্গে সঙ্গে যেন দাড়িগুলো রেখে দেয়। সুবহানাল্লাহ। নবীর সুন্নাত আল্লাহ তাআলা আমাদেরকে সেই কিয়ামতের দিন এই সূরাতুল ওয়াকিআ যেটা আমি তেলাওয়াত করেছি, কাল কিয়ামতের দিন কবরে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই 30টা আয়াত বা এর চেয়ে প্লাস এই যে আয়াতগুলো আছে কিয়ামতের দিন বা কবরের জিন্দেগিতে যাওয়ার পর, এই সূরাতুল এই আপনার মুলকের যে আয়াতগুলো আছে, এই কোরআন আপনাকে সমস্ত আযাব থেকে প্রোটেক্ট করবে এবং আপনাকে শাফায়াত করে আল্লাহকে বলবে, আল্লাহ এটা সেই বান্দা, আপনি তাকে বঞ্চিত করেন না, শাস্তি দিয়েন না, এ প্রতিদিন আমাকে তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন কিয়ামতের দিন কবরের জিন্দেগিতে শাফায়াত করার মতো তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত সুন্নাত কমপ্লিট করে নিতে পারেন ইনশাআল্লাহ।